ওর আগে ঝলমলে সিল্কি শাইনি একটা গ্লেজি চুল পেতে এমনভাবে হেনা করো যাতে তোমার আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই না হয়। তো দেখো বন্ধুরা, আমি অল্প কিছু উপকরণ দিয়ে আমার চুলটাকে সুন্দর, দেখতেই পাচ্ছ কতটা গ্লেজি হয়েছে আর কতটা কালার এসছে আমার চুলে। তো আমি কি দিয়ে চুলের হেনাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুজোর আগে সুন্দর একটা চুল পেতে এরকমভাবে হেনা করো, তাহলে দেখবে সুন্দর একটা রেজাল্ট পাবে। আর যারা ঘরে বসে এমন সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে হেনা করতে চাও তারা ভিডিওটা একটু স্কিপ করো না। আমি এর মধ্যে কি মেশাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর আমি এখানে নিয়েছি ময়ূরীর হেনা। তো আমি নিয়েছি আজকে বার্গান্ডি কালার। পুরো হেনার প্যাকেটটা নিচ্ছি। তো হেনা ঢেলে নিয়েছি। তো চুল হিসেবে সবাই যে যার মতো হেনা নিতেই পারো, কেউ 1 প্যাকেট, কেউ 2 প্যাকেট, যার যতটা পরিমাণ লাগে সে ততটাই নিতে পারো। আমি এখানে 1 প্যাকেটই নিয়েছি, কারণ 1 প্যাকেটে অনেকটাই থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চায়ের লিকার দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দরভাবে হেনাটা করা যায়। আমাদের চুলটা হয়ে উঠবে পুজোর আগেই সুন্দর ঝলমলে। আর অনেকেই আছে যারা পার্লারে যেতে পছন্দ করে না, তারা কিন্তু এমনই ঘরে বসে হেনাটা করে নিতে পারে। তো এখানে আমি চায়ের লিকারের সাথে কিন্তু হেনাটা মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। তোমরা চাইলে কুসুমটা বাদ দিয়েও নিতে পারো, কিন্তু আমি কুসুমটা নিয়েই নিলাম, কারণ কুসুমের মধ্যেও কিন্তু আলাদা একটা প্রোটিন আছে যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। সেই জন্য অনেকে কুসুমটা বাদ দিয়ে দেয়, কিন্তু আমি কিন্তু কুসুমটা ইউজ করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে ভিটামিন ইর একটা ক্যাপসুল। একটা ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দিয়ে দিলাম। ভিটামিন ই কিন্তু চুলের বা স্কিনের জন্য আমাদের ভীষণই উপকারী। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল। বেশ কিছুটা আমি কোকোনাট অয়েল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। হেনাটাকে সুন্দর করে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু হেনাটাকে আমি মিক্সড করে নিয়েছি। আর হেনাটাকে আমার প্রায় 2 ঘন্টা মতো আলাদা রেখে দেব। 2 ঘন্টা পর আমি হেনাটা ইউজ করব। চাইলে তোমরা আগের দিন রাত্রেবেলাতেও কিন্তু হেনাটা মিক্সড করে রেখে দিতে পারো। আর এর মধ্যে যারা চাইছো তারা টক দই ইউজ করতে পারো। টক দইও কিন্তু খুবই উপকার চুলের বা স্কিনের জন্য, বাট আমি টক দইটা আজকে ইউজ করলাম না। খুব সুন্দর করে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। এটা আমি ঢেকে রেখে দেবো, 2 ঘন্টা পর ফিরে আসবো। তো দেখো বন্ধুরা, আমার চুলের হচ্ছে এই অবস্থা। এবার আমি হেনাটা ইউজ করব। আর হেনাটা ইউজ করার আগে কিন্তু চুলটাকে খুব সুন্দর করে ব্রাশ করে নেওয়া দরকার। তো আমি কিন্তু চুলটাকে খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কোনো রকম কোনো জট কিন্তু রাখা যাবে না চুলের মধ্যে। দেখতেই পাচ্ছ চুলের মধ্যে একটুও জট রাখা যাবে না। করে নিয়েছি, এবার আমি হেনাটা অ্যাপ্লাই করব। তোমরা চাইলে রাত্রেবেলাতেও এটা ভিজিয়ে রাখতে পারো। হেনাটা আমি ইউজ করে নিই। আর এটা কিন্তু বার্গান্ডি কালার, তো চুলটা হালকা কালারও আসবে। ঘরে বসে এত সুন্দরভাবে হেনা যদি তোমরা করতে চাও তাহলে এইভাবে অ্যাপ্লাই করো, দেখবেন অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাবে।
কারণ হেনাতে থাকে অনেক পরিমাণ প্রোটিন, যেটা আমাদের চুলের জন্য খুবই প্রয়োজন। তো সেই জন্য মাঝে মধ্যেই যদি হেনা করা যায়, দেখবে চুলটা অনেকই সুন্দর হবে। পুজোর তো হাতে গোনা কটা দিন মাত্র বাকি আছে, তার আগে কিন্তু আমরা সবাই চাই যে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে, চুল যাতে সুন্দর হয়, স্কিন যাতে সুন্দর হয়। সেই জন্য কিন্তু সারা বছর আমরা কিছু ব্যবহার করি বা না করি, পুজো আসবার ঠিক কয়েকদিন আগেই কিন্তু চুলের জন্য বা স্কিনের জন্য আমরা অনেক কিছু শুরু করে দিই করতে, অ্যাপ্লাই করতে। তো চলো হেনাটা করে তারপরে আবার আসছি। এরকম দেখতেই পাচ্ছ আমি বেশ অল্প অল্প করে চুল নিয়ে কিন্তু হেনাটা পুরোপুরি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি কিন্তু পুরো চুলে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি হেনা। এবার এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে, কারণ চুলে যেমন হেনাটা দেওয়া উপকারী, চুলটা কিন্তু শোকানোও খুবই দরকার। কারণ চুলটা যদি ভালোভাবে না শোকায় হেনাতে, তাহলে কিন্তু ততটাও কাজ হয় না। পুরোপুরি হেনাটা আমার অ্যাপ্লাই করা হলো। দেখো বেশ কয়েক ঘন্টা পর চুলটা শুকিয়ে একদম শ্যাম্পু করে তোমাদের সামনে চলে এসেছি। দেখো কতটা সিল্কি এবং শাইনি হয়েছে আমার চুলটা, আর গ্লেজি হয়েছে। তো দেখতেই পাচ্ছ চুলে কিন্তু বেশ ব্রাউন একটা কালারও চলে এসেছে। তো তোমরা যদি এরকমভাবে পুজোর আগে হেনা করতে পারো, তো তোমাদের চুলও কিন্তু হয়ে উঠবে সিল্কি এবং শাইনি। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। আর আমি যেহেতু ডেলি ব্লগ আপলোড করি, সেই জন্য আমার সমস্ত লাইফস্টাইলই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি, একদম নর্মালভাবে। হয়তো সেটা তোমাদের ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, তবে আমি এরকম নর্মাল থাকতেই পছন্দ করি। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো নেক্সট একটা ভিডিওর সঙ্গে। টাটা।